কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মনপ্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার, সুন্দর সকাল, শুভ নববর্ষ, শুভ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ বললেই মনে পড়ে সেই সকালবেলা উঠে তাড়াতাড়ি স্নান সেরে নতুন পোশাক পরে গুরুজনদের প্রণাম করা, তারপর কালীঘাট দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দেওয়া, আর সন্ধেবেলা হালখাতা করা। এইভাবেই তো আজকের দিনটা যাবে। আর এরই মাঝে চলে এসেছি চ্যানেল ভিশনের স্টুডিওতে, সাথে নিয়ে বেশ কিছু শিল্পী। কেন না, চ্যানেল ভিশন নিবেদিত, রাজু চৌধুরী প্রযোজিত, ড্রিমস এন্টারটেনমেন্ট আয়োজিত এবং শামসের মল্লিক পরিচালিত আড্ডা জংশনে আপনাদের সাথে আজ এই সুন্দর দিনে আড্ডা দেবো। আর এই আড্ডা দেবার জন্য স্টুডিওতে আমরা এই মুহূর্তে পেয়ে গিয়েছি তিনজন বিশিষ্ট শিল্পী। আসুন তাদের সাথে আলাপ করিয়ে দিই। একদম আমার বাঁদিকে রয়েছেন মঞ্জু দত্ত রায়, সঙ্গীত শিল্পী তথা নৃত্যশিল্পী, এবং মঞ্জুদির ঠিক পাশেই রয়েছে নবনীতা দে, বাচিক শিল্পী এবং কবি এবং শিক্ষিকাও। আর ঠিক আমার পাশটিতে রয়েছে আত্রেয়ী নন্দী, যার সুরে সুরে আমরা নন্দিত হব, সঙ্গীত শিল্পী এবং শিক্ষিকা, মানে পেশায় শিক্ষিকা আর নেশায় গায়িকা। চলুন তাহলে আর দেরি না করে আত্রেয়ীদির থেকেই শুরু করি। দিদি, আপনার প্রথম নিবেদন। আমি প্রথমেই পূজা পর্যায়ে আর উপপর্যায়ে আনন্দ, যেহেতু আজকে নববর্ষ, তাই আমি আনন্দের একটি গান আমি প্রথমে পরিবেশন করছি। বাহ।
খুব সুন্দর। সত্যি আজকের দিনে সত্যি নিরন্তর আনন্দধারা বয়ে চলেছে, আর এই আনন্দধারা, আমাদের স্টুডিওর আনন্দধারা বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি এই মুহূর্তে নমনীতা দিদির কাঁধে চাপিয়ে দিচ্ছি। তিনি কবিতার মধ্য দিয়ে আনন্দধারা আপনাদের কাছে পৌঁছে দেবে। আমার প্রথম নিবেদন নবনীতা দেবসেনের লেখা প্রেম। রক্ত কিংসুকে জ্বালিয়ে দিয়েছিস আমার দু চোখে শীতের বন, ভীষণ অসময়ে বাতাসে বৈশাখী, ভীষণ অসময়ে শুভক্ষণ। কখন মুছে গেছে কক্ষপথরেখা, কখন ছুটে গেছে গ্রহের টান। এখন জ্যোতি নেই, লাভ বা ক্ষতি নেই, পায়ের নিচে বোম চূর্ণমান। পুড়ছে পুড়ে যায় পাহাড় বনতল, ভয়াল বেগে ছোটে ধূম্রপুচ্ছ। তোমাকে চাই, শুধু তোমাকে কাছে পেতে চাই। মুঠোয় ধরেছিস স্নায়ুর গুচ্ছ। এখন দিবানিশি ঘূর্ণি 10 দিশি, এখন দিন মানে পূর্ণ চাঁদ। এখন সূর্যের গ্রহণ ক্রমে ক্রমে, অসম্ভবার কোন প্রমাদ। খুব সুন্দর, খুব সুন্দর নিবেদন বলবো। পয়লা বৈশাখ আমাদের পালন করছি চ্যানেল ভিশনের পর্দায়। পয়লা বৈশাখ কবে থেকে এলো সে নিয়েও নানান মত আছে ঐতিহাসিকদের। যেমন কোনো কোনো ঐতিহাসিক বলে থাকেন রাজা শশাঙ্ক প্রবর্তন করেছিলেন, আবার কোনো ঐতিহাসিকের মতে কি তা জানাবো মঞ্জু দত্ত রায়ের গানের পর। শুভ নববর্ষ। আমি মঞ্জু দত্ত রায় চ্যানেল ভিশনে আজকে দুটি গান করব বলে উপস্থিত হয়েছি। নববর্ষ খুবই আনন্দের উৎসব, বেশি কথায় যাব না, আমি আমার গান শুরু করছি। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। পুরবাসী জানে এনেছি ডেকে তোমারও অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা। কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা। কেমনে গালাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে। রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। অসীম আকাশ নীল শতদল তোমার কিরণে সদা ঢালু ঢালু। অসীম আকাশ নীল শতদল তোমার কিরণে সদা ঢালু ঢালু। তোমার অমৃত সাগর মাঝারে ভাস
ভাসিছে অবিরামে। কি গাবো আমি, কি শুনাবো আজি আনন্দ ধামে। পুরবাসী জানে এনেছি ডেকে তোমারু অমৃত নামে। কি গাবো আমি, কি শুনাবো আজি আনন্দ ধামে। খুব সুন্দর দিদি। আড্ডা জংশনে পয়লা বৈশাখের এমন জমজমাটি আড্ডা নিয়ে আবারও ফিরছি বন্ধু, ছোট্ট একটি বিরতির পর সঙ্গে থাকুন। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক, তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। ছোট্ট একটি বিরতির পর আবার এসে উপস্থিত হয়েছি তিনজন বিশিষ্ট শিল্পীদের নিয়ে। চলে যাব আত্রেয়ীদের কাছে, তবে তার আগে বলেছিলাম যে ঐতিহাসিকদের বিশিষ্ট মত, ভিন্ন মত। তা হলো সম্রাট আকবর, তিনি এই পয়লা বৈশাখ প্রবর্তন করেন। তিনি এটি চালু করেন
1556 এবং তা কার্যকরী হয় 1585-তে। আমাদের নদীমাতৃক দেশ, কৃষি নির্ভর দেশ, কৃষির ওপর ভিত্তি করেই এই পয়লা বৈশাখ সৃষ্টি হয়েছিল। চলে যাব আত্রেয়ীদির কাছে। দিদি, আপনার গান। এবার আমি আরেকটি পূজা পর্যায়ের গান নিবেদন করব। এটি সাধনা ও সংকল্প। যেহেতু নববর্ষ, আমি সাধনা ও সংকল্প উপপর্যায়ের একটি নবতালের গান শোনাব। নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মনরে মন পাথারে ঘোষণে দিশে হারা। নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মনরে সুন্দর দিদি, খুব সুন্দর। আমরা রয়েছি আড্ডা জংশনে, চ্যানেল ভিশনে, পয়লা বৈশাখের দিনে। এবারে নবনীতাদি গানের পর কবিতায় শুনব। জীবনে চলার পথে বড়দের আশীর্বাদ একান্তভাবে কাম্য, আর ছোট ভাই বোনেদের জন্য রইল অফুরন্ত স্নেহ ও ভালোবাসা। কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমার নিজের একটি লেখা আমি কবিগুরুর পদতলে অর্পণ করছি।
ভুবন ভরা নাম যাহার বিশ্বজোড়া খ্যাতি, সহস্র আলোক বর্ষণে জ্বালিয়ে গেছো মোদের বাতি। তোমার মনের ছন্দ মাতন আমাদেরই বিশ্বরতন, তোমার লেখা গানের মাঝে অপরূপ সঙ্গীত সাজে। রূপ লাবণ্য মাধুর্যে ভরিয়ে দিয়েছ গ্রন্থমালা, আবৃত্তি নাটক শ্রুতি নাটকে মাতিয়ে দিয়েছ নাট্যশালা। মণি মাণিক্যের সম দিয়ে গেছ লিখিত উপহার, নোবেলের গৌরবে ভরিয়েছ বক্ষ মম উন্নত শির করে গেছ সবাকার। আজ তোমার দেওয়া শক্তি বলে মোরা অর্ঘ্য দিই তোমার পদতলে। ধন্যবাদ, সকলের কুশল বার্তা কামনা করি। তোমার পাশাপাশি নবনীতা দি আমরাও সকলের কুশল বার্তা কামনা করি এবং আজকের এই শুভ দিনে আমরা কবিগুরুকে শ্রদ্ধা জানালাম তোমার সৃষ্টির মধ্য দিয়ে। এবারে আমরা মঞ্জুদির কাছে যাব। এখন আমি শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান করছি। ওলের কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। ওলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো। ওলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন গো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন গো ধন্য মোরে। যেমন করে নিরে একটি পাখি সাথীরে কাছে তাই নাই গো ডাকি। যেমন করে নিরে একটি পাখি সাথীরে কাছে তাই নাই গো ডাকি। যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো আমায় তবুও ভালোবাসো না তো। ওলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। অপূর্ব সুন্দর দিদি। আর আজকের এই পয়লা বৈশাখের দিনে আড্ডা জংশনে সত্যিই আড্ডাটা জমে গিয়েছিল, তাই না? কিন্তু বন্ধু, সময়ের হাতে আমরা বাঁধা। তবে হ্যাঁ, আমাদের স্টুডিওতে আসা শিল্পীদের হাতে আমি কিছু উপহার তুলে দেবো চ্যানেল ভিশনের তরফ থেকে, আড্ডা জংশনের তরফ থেকে। সুমিতাদি, তোমার সঞ্চালনায় আমি মুগ্ধ হয়েছি। আর চ্যানেল ভিশন সবসময় শিল্পীর পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। সারা বছর তোমাদের এবং আপনাদের খুব ভালো কাটুক।